ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আরমান রিয়াকশন এবং আমি আরমান আপনাদের সাথে আবার চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশন দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকে কি বিষয়ের উপর আলোচনা করতে চলেছি। তো চলুন দেরি না করে সরাসরি মূল ভিডিওতে যাই। এবং হ্যাঁ, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করে অল করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সরাসরি আপনার হাতে চলে যায়। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকও দিবেন। তো চলুন আজকে কথা না বাইরে সরাসরি মূল ভিডিওতে যাই। মূল ভিডিওটিতে একজন খ্রিস্টান প্রশ্নকারক তিনি ডাক্তার জাকির নায়েককে প্রশ্ন করেছেন যে কোরআন নাকি বাইবেল থেকে চুরি করা হয়েছে এবং কোরআনের উৎস নাকি বাইবেল। তো সেই বিষয়ে ডাক্তার জাকির নায়েক কিরকম উত্তর দিলেন তাকে এবং তার উত্তরটা আসলে কতটুকু যৌক্তিক, সেই বিষয়টাই আজকে আমরা একটু দেখব এবং আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। যদি বাইবেলের অনেক কথা কোরআনের সাথে মিলে যায় তাহলে বাইবেলের লেখক কে? যেহেতু বাইবেল আগে এসেছে, কোরআন সেখান থেকেই লেখা হয়েছে। অনেক কিছু নকলও করা হয়েছে। কোরআন আল্লাহ তাআলার পবিত্র গ্রন্থ। এটা লিখেছেন আল্লাহ নিজেই। যদি বাইবেলের অনেক কথা কোরআনের সাথে মিলে যায় তাহলে বাইবেলের লেখক কে? যেহেতু বাইবেল আগে এসেছে, কোরআন সেখান থেকেই লেখা হয়েছে। অনেক কিছু নকলও করা হয়েছে। দয়া করে এটার একটা উত্তর দিবেন। প্রথম প্রশ্নের ব্যাপারে বলতে গেলে যে পবিত্র কোরআন যদি আল্লাহর বাণী হয় আর বাইবেলের অনেক কথা কোরআনের সাথে যদি মিলে যায়, তাহলে এই বাইবেলের লেখককে আল্লাহ তাআলাই কি বাইবেল লিখেছেন? আমরা বিশ্বাস করি যে কোরআন আল্লাহ তাআলার বাণী। এখন যেটা কোরআনের কথার সাথে মিলে যায় সেই অংশটাকে আমরা আল্লাহর বাণী বলে মেনে নিতে কোনো রকম আপত্তি করব না। তার মানে এই না যে পুরো বাইবেলই আল্লাহ তাআলার বাণী। আমরা বিশ্বাস করি যে ইনজিল হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল করা হয়েছিল যীশু খ্রিস্টের উপর। তবে সেটা ছিল একটা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট জাতির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সংরক্ষণ করে রাখেননি। কিন্তু কোরআন হলো সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব। আল্লাহ কোরআনে বলেছেন সূরা হিজর অধ্যায় নম্বর 15 আয়াত নম্বর 9, আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমি এর সংরক্ষক। তার মানে এই পবিত্র কোরআন হলো ফুরকান, যেটা দিয়ে সঠিক আর বেঠিকের পার্থক্য করা যায়। কোনো কথা কোরআনের সাথে মিলে গেলে আমরা বলবো এই অংশটাকে আল্লাহর বাণী বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই। যদি আমাকে জিজ্ঞেস করেন যে এই বাইবেলের লেখক কে, এখনকার দিনের খ্রিস্টান বিশেষজ্ঞরা বলেন যে বাইবেলের বইগুলো লিখেছেন বিভিন্ন লেখক। বাইবেল শব্দটা এসেছে গ্রিক শব্দ বিবলোস থেকে, অনেক বই মিলে একটা বই। বর্তমানের বাইবেল আমার মতে আর বিশেষজ্ঞগণের মতে একটা মিশ্রণ। এখানে কিছু কথা আছে যেগুলো আল্লাহ তাআলার বাণী, তার মানে ইনজিলের ছিটে ফোঁটা আছে। এখানে নবী রাসূলগণের কিছু কিছু কথা আছে। এছাড়াও এখানে ঐতিহাসিকদের কথা আছে। একটা মিশ্রণ। কে লিখেছেন? অনেক মানুষও বাইবেলের কিছু অংশ লিখেছে। খ্রিস্টান বিশেষজ্ঞরা বলেছেন জন, ম্যাথিউ। আসলে গসপেল জনের মত অনুযায়ী, গসপেল ম্যাথিউর মত অনুযায়ী, গসপেল লুকের মত অনুযায়ী, আর কোরআন আমাদের বলছে সেই গসপেল যেটা যীশু খ্রিস্টের মত অনুযায়ী। আমরা বিশ্বাস করি ইনজিলে যেটা নাজিল হয়েছিল যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের উপর। তবে এখনকার বাইবেল পাবেন গসপেল ম্যাথিউর মত অনুযায়ী, গসপেল মার্কের মত অনুযায়ী, গসপেল লুকের মত অনুযায়ী, গসপেল জনের মত অনুযায়ী। আমরা বিশ্বাস করি সেই গসপেলে যেটা যীশু খ্রিস্টের মত অনুযায়ী। এমনকি খ্রিস্টান বিশেষজ্ঞরাও বলেন এই বাইবেল লিখেছে বিভিন্ন মানুষ। তাহলে আমরা পুরো বাইবেলটাকে মানতে পারি না আল্লাহ তাআলার বাণী বলে। এবারে দ্বিতীয় মূল প্রশ্নটা বাইবেলটা নিয়ে এখন আর বলি। পৃথিবীতে নেই, যেটা বাইবেল আমরা এসেছে ইনজিল প্রথমে বলি। আর কোরআনের এই কথা বাইবেলটা বাইবেল আসলে থেকে নকল মিশ্রণ করা একটা। হয়েছে। হ্যাঁ, এরকম একটা সম্ভাবনা থাকতেই বিভিন্ন পারে। লেখকের আরেকটা সম্ভাবনা লেখাও এরকম, এই যদি বাইবেলের দুটোর ভিতরে মধ্যে আছে। সাদৃশ্য থাকে, যদিও হয়তো বই আল্লাহর দুটোর কথাও উৎস থাকতে পারে একই। এখানে, সেই কথাই তাহলে কিন্তু এখানে বাইবেলের বললেন। কিছু অংশের কথা কোরআনের কথাগুলোর সাথে মিলে যায়। এখন বাইবেলের যে অংশ পবিত্র কোরআনের সাথে মিলে যাচ্ছে সেগুলোর উৎস হয়তো একই, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু যদি বলেন যে কোরআন নকল করা হয়েছে, তাহলে একই যুক্তিতে বলা যায় যে যীশু খ্রিস্ট ওল্ড টেস্টামেন্ট থেকে নকল করেছিলেন। তখন খ্রিস্টানরা বলবেন না। আমরা বিশ্বাস করি যে আসমানি কিতাবগুলোর মূল কথা সবসময় একই ছিল, তার মানে হচ্ছে তৌহিদ, এক আল্লাহতে বিশ্বাস করা। আসলে মূল কথাটা একই। কিন্তু ভেবে দেখেন, বাইবেলের মধ্যে প্রায় কয়েকশো বৈজ্ঞানিক ভুল আছে। আপনি যদি বলেন বাইবেল থেকে নকল করা হয়েছে, আর অনেকেই বলেন নওজুবিল্লাহ যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো বাইবেল থেকে নকল করেছেন, তার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইবেলের যে কথাগুলো বৈজ্ঞানিক ভুল সেগুলো নেননি, তাহলে তো তিনি বড় বিজ্ঞানী। বাইবেল থেকে যদি নকল করেন, বাইবেল বলছে যে চাঁদের আলো তার নিজস্ব আলো। পবিত্র কোরআন বলছে চাঁদের আলো আসলে প্রতিফলিত আলো। বাইবেল বলছে জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 16 থেকে 19 চাঁদের আলো তার নিজস্ব আলো। আর কোরআন বলছে সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত নম্বর 61 চাঁদের আলো হচ্ছে প্রতিফলিত আলো। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাইবেল থেকে নিয়ে সেটা শুধরে দিয়েছেন, আর বললেন না এটা নিজস্ব আলো না প্রতিফলিত আলো।
এটা সম্ভব না। কোরআনে এমন অনেক কথা আছে যেটা বিজ্ঞান জেনেছে কিছুদিন আগে। কোরআন সেটা 1400 বছর আগে বলেছে। কোনো মানুষের পক্ষে এগুলো লেখা সম্ভব না। কোরআনে যে কথাগুলো আছে কোরআন কখনোই নকল করা হয়নি। এজন্য আমার ভিডিও ক্যাসেট দেখেন, বিজ্ঞানের আলোকে কোরআন ও বাইবেল, সেখানে বিস্তারিত জানতে পারবেন। সেখানে আমি প্রমাণ করেছি যে কোরআন বাইবেল থেকে নকল করা হয়নি। কোরআন হচ্ছে ফুরকান, যে মানদণ্ড দিয়ে সঠিক আর বেঠিকের পার্থক্য করবো। আশা করি উত্তরটা পেয়েছেন। তো আমরা ভিডিওটি দেখে নিলাম। ভিডিওতে কিন্তু একজন খ্রিস্টান ভাই তিনি এই কথাই বোঝাতে চাচ্ছিলেন যে আ যেহেতু কোরআনের আগে বাইবেল এসেছে মানে ইঞ্জিল এসেছে, তো সেহেতু ইনজিল থেকেই কোরআন নকল করা হয়েছে। অর্থাৎ বাইবেল থেকেই কোরআন নকল করা হয়েছে। কারণ কোরআনের যে কিছু কথা আছে এবং বাইবেলের কথা কিন্তু মিলে যায়। তো যেহেতু মিলে যায় সেহেতু কোরআনের আগে বাইবেল এসেছে, নকল হতেই পারে স্বাভাবিক। তিনি এই যুক্তিটা দিয়ে এখানে বাইবেলকে উপরে এবং কোরআনকে নিচে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু ডাক্তার জাকির নায়েক কিন্তু সুন্দর এবং চমৎকারভাবে তার আ প্রশ্নের উত্তরে উম প্রশ্নের উত্তরের মাধ্যমে কিন্তু সে বুঝিয়ে দিলেন যে আসলে কোরআন নকল করা হয়নি। যদি তার যুক্তিতে কোরআন নকল করা হতো, তাহলে বাইবেলও ওল্ড টেস্টামেন্ট অর্থাৎ নিউ টেস্টামেন্ট নকল করা হয়েছে ওল্ড টেস্টামেন্ট থেকে। তো তিনি এই যুক্তি দাঁড় করালেন এখানে। আসলে যতগুলো কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে প্রেরণ করছেন, বড় ৪ টি আসমানি কিতাব এবং সহিফা সহ আল্লাহ তাআলার তাওহীদের তাওহীদের একত্ববাদের শব্দ কিন্তু একটাই, বিষয় কিন্তু একটাই, আল্লাহ এক। এবং এই কথাটাই এর ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু প্রত্যেকটা কিতাবের ভিতরে একই রকম। তো এর জন্য এই জায়গাগুলাতে যদি বিভিন্ন কিতাবের সাথে যদি একটা কিতাব আরেকটা কিতাবের সাথে যদি মিশে যায়, তাহলে কি এটা এটার থেকে নকল করা হয়েছে? না, এর উৎস একটাই। তো মূলত সেই বিষয়ে কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা করে বোঝালেন ডাক্তার জাকির নায়েক এবং তিনি যে কোরআন নকল করা হয়নি এটাও কিন্তু প্রমাণ দিলেন। কিভাবে প্রমাণ দিলেন? যে বাইবেলের ভিতরে কয়েকশো বৈজ্ঞানিক ভুল আছে। যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নকল করতেন, তাহলে সেই ভুল ব্যাখ্যাগুলো কোরআনের ভিতরে তো ঢুকে যেতে পারত, তাই না? বৈজ্ঞানিক যে ভুলগুলা বাইবেলের ভিতরে আছে, সেই ভুলগুলা তো কোরআনের ভিতরে সে আনত। কারণ চুরি করলে তো আপনি সবটাই চুরি করবেন। আংশিক চুরি করবেন আর আংশিক চুরি করবেন না। অর্থাৎ যেটা সত্য সঠিক সেটাকে চুরি করলেন, আর যেটা ভুল সেটাকে আপনি বাতিল করলেন। তাহলে তো আপনি বিজ্ঞানী থেকেও বড় বিজ্ঞানী। চিন্তা করেন ১৪০০ বছর আগে এইরকমভাবে কেউ কি ধারণা করতে পারবে যে না এই কথাগুলো ভুল আর এই কথাগুলো সঠিক? আচ্ছা এই কথাগুলোকে নাও আর ওই কথাগুলোকে বাদ দাও। এটা তো সম্ভব না। তো এটা কিন্তু খুব সুন্দর এবং চমৎকারভাবে ডাক্তার জাকির নায়েক কিন্তু তার লেকচারের মাধ্যমে, তার প্রশ্নোত্তর পর্বে উত্তরের মাধ্যমে কিন্তু সেই ভাইকে বুঝিয়ে দিলেন। এতে করে কোরআন যে উপরে, সবার উপরে, সেই উপরের কথাটাই কিন্তু এখানে তিনি তুলে ধরলেন। যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন এবং আপনাদের মতামতটা কি? ডাক্তার জাকির নায়েক কি রকম উত্তর দিতে পারলেন এবং ওই ভাইকে কতটুকু বোঝাতে পারলেন বলে আপনি মনে করেন? এবং আপনার সেই চিন্তা ভাবনাগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আমাদের ভিডিও সম্পর্কে জানাবেন এবং আপনারা কি ধরনের ভিডিও চান সেই কথা কিন্তু আপনি আমাদেরকে লিখে জানাতে পারেন। আমরা অবশ্যই সেই ধরনের ভিডিও আনার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামী নতুন ভিডিও আসার আগ পর্যন্ত আপনাদের সকলকেই জানাচ্ছি বিদায় এবং আপনাদের সুস্থতাও কামনা করছি।